আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা 7 দিনেই বন্ধ হয়ে যায়? কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয়? কোন পতঙ্গের বিষ ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে? ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায়? একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। সপ্তাহে 2 দিন কি খেলে রক্ত একেবারেই পরিষ্কার হয়ে যায়? করলা, বেগুন, পুঁইশাক নাকি বটবটি? সঠিক উত্তরটি হলো করলা। গাড়িতে চলার সময় হঠাৎ বমিভাব পেলে হাতের কোন আঙ্গুল চেপে ধরলে বমিভাব দূর হয়? অনামিকা, মধ্যমা, তর্জনী নাকি কনিষ্ঠা? যখনই ক্লান্তি বা ঘুম ঘুম ভাব কিংবা বমিভাবের কারণে শরীরে অস্বস্তি অনুভব করবেন, তখনই মাঝের আঙ্গুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন। কয়েক মিনিট এমনটা করার পরেই উপকার পাবেন। এছাড়াও বমিভাব দূর করতে সবচেয়ে কার্যকারী ভেষজ ওষুধ আদা কুচি করে কেটে মুখে নিয়ে চিবোতে থাকেন। এতে করে আপনার বমিভাবটি দূর হয়ে যাবে। যখনই বমিভাব দেখবেন তখনই মুখে 1 টুকরো লবঙ্গ রেখে দিন। ধীরে ধীরে চিবোতে থাকুন, দেখবেন আপনার মুখ থেকে বমিভাব চলে গিয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায়? পুঁটি মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ নাকি চিতল মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। ছোলার সাথে কি খেলে কোনোদিনও শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না? গুড়, মধু, ঘি নাকি মাখন? সঠিক উত্তরটি হলো মধু। মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয়? গুপ্ত রোগ, উচ্চ রক্তচাপ, ব্রেন ক্যান্সার নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো ব্রেন ক্যান্সার। মোবাইল ফোনে ক্ষতিকর রেডিয়েশন থাকে যা ক্রমাগত নির্গত হয়। মোবাইল ফোনের রেডিয়েশনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ইরেকটাইল ডিসফাংশনের। এছাড়াও সেলফোনের নীল আলোয় ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন তৈরিতে বাধা দেয়। এই মেলাটোনিন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যায়, যে কারণে মোটেই আর ঠিক করে ঘুম হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফোনের থেকে যে রশ্মি নির্গত হয় সেখান থেকে হতে পারে গ্লিওমা, এক ধরনের মস্তিষ্কের ক্যান্সার। আর তাই কার্সিনোজেনিক ঝুঁকি বাড়াতে মোবাইল ফোনের জুড়ি মেলা ভার। কোন পতঙ্গের বিষ ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে? আরশোলা, মাছি, মৌমাছি নাকি পিঁপড়ে? সঠিক উত্তরটি হলো মৌমাছি। কোন ফলের খোসা ব্যবহার করলে ত্বক দ্রুত ব্রণমুক্ত হয়? কমলা, কলা, পেয়ারা নাকি আপেল? সঠিক উত্তরটি হলো কমলা। ব্রণের সমস্যা দূর করতে কমলা লেবুর খোসা 1 কাপ জলে সেদ্ধ করে নিন। ওই জল মুখে টোনার হিসাবে কিংবা মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন। ব্রণপ্রবণ ত্বকের
কমলা লেবুর খোসার টোনার ব্যবহার করতে পারেন। 2 চা চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে 1 চা চামচ দই ও 1 চা চামচ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ ও মেচাদার দাগ দূর হয়ে যাবে। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে কমলার খোসার ফেস প্যাক ব্যবহার করুন। একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয়? 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট নাকি 20 মিনিট? সঠিক উত্তরটি হলো 20 মিনিট। ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায়? আদা ও রসুন, মধু ও দুধ, ন্যাপথেলিন ও কলা নাকি লেবু ও লবঙ্গ? সঠিক উত্তরটি হলো লেবু ও লবঙ্গ। লেবু আর লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন, শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যাস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব কমবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরে ঢুকবে না। এই জন্য লেবুর রসে খানিকটা লবঙ্গ গুঁড়ো মিশিয়ে বাড়ির চারদিকে ছড়িয়ে দিন। মশা বাড়ি ছাড়া করতে এই উপায় খুবই কার্যকারী। মানুষের একটি কানে কতগুলি হাড় আছে? 1টি, 5টি, 2টি নাকি 3টি? সঠিক উত্তরটি হলো 3টি। পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা 7 দিনেই বন্ধ হয়ে যায়? তেল, ঘি, মধু নাকি ভ্যাসলিন? সঠিক উত্তরটি হলো ঘি। নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে পায়ের তলদেশে মাসাজ করতে পারেন। নাক ডাকা থেকে মুক্তি পাওয়ার এটি একটি ভালো উপায়। আয়ুর্বেদে নাক ডাকা বা নাক সংক্রান্ত সমস্যার অনেক প্রতিকার রয়েছে, যার মাধ্যমে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সমস্যা দূর করতে পারেন। নাক ডাকার সমস্যা থাকলে পায়ের তলায় ঘি লাগান। এর থেকে মুক্তি পেতে ঘি দিয়ে পা মালিশ করুন। রাতে 1 বালতি গরম জলে নুন শ্যাম্পু ফেলে প্রথমে ঘষে ঘষে পা পরিষ্কার করে নিতে হবে। এরপর পা একদম শুকনো করে মুছে ঘি লাগিয়ে পায়ে মাসাজ করে নিতে হবে। কি ব্যবহার করলে দাঁতের ব্যথা 60 সেকেন্ডেই গায়েব হয়? দারচিনি, লবঙ্গ, কালো জিরা নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। কি খেলে 7 দিনেই ত্বক দ্রুত ফর্সা হয়? আখরোট, বাদাম, আঙ্গুর নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হলো কিশমিশ। কিশমিশ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এতে ত্বকের রং উন্নত হয়। কিশমিশ ভিটামিন সি, ভিটামিন ই এবং বিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বককে মুক্ত র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এছাড়া ত্বকে কিশমিশের জল ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে। কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিছু গবেষণা অনুসারে উজ্জ্বল রঙের জন্য অবদান রাখতে পারে। এছাড়াও ত্বকে নিয়মিত কিশমিশের জল ব্যবহার করলে ত্বকের অমসৃণ ভাব কমাতে সাহায্য করতে পারে। কোন ফুলের গন্ধ নাকে গেলে মানুষের ওজন কমে যায়? গোলাপ ফুল, বকুল ফুল, রজনীগন্ধা নাকি আপেল ফুল?
সঠিক উত্তরটি হলো আপেল ফুল। রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয়? মস্তিষ্ক সক্রিয় হয়, ঘুম ভালো হয়, মেদ কমে নাকি হজমের সমস্যা হয়? সঠিক উত্তরটি হলো হজমের সমস্যা হয়।